আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবে। যারা গার্ডেনিং ব্লগ ভালো পান, আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আমার ঘরে কিচেনের মাঝে কিছু গাছপালা আছে, কিছু ভেজিটেবল প্লান্ট আছে, এগুলো শেয়ার করবো। কিতা কিতা ভেজিটেবল প্লান্ট আমি কিচেনের মাঝে রাখছি। ঘরের অন্যান্য জায়গাত উইন্ডো সেলের মাঝে আরও কিছু গাছ আছে। তো আজকে দেখাই আর শুধু কিচেনের মাঝে যে গাছগুলা রাখছি ওইগুলা। তো এইখানের মাঝে কিছু লাউয়ের গাছ আছে। লাউ গাছগুলা দেখতে পারা মোটামুটি লম্বা হয়ে গেছে, স্টিক দেওয়ার সময় আইছে। তো আমি ছোটো স্টিক প্রথমে দিছিলাম, তারপরে দেখি না এই স্টিকগুলা ওয়ার্ক কর না। তারপরে এই যে একটু লম্বা সাইজের স্টিক, ওগুলা আমি ইবে তাকে বাই করিয়ে আনছি। আর এই স্টিকগুলা দিছি, তারপরে এখন দেখা যায় মোটামুটি ঠিক আছে, যেহেতু গাছগুলো আস্তে আস্তে লম্বা ওর। আর গ্লাসের মাঝে যেহেতু আমি একটা একটা করে গাছ লাগাইছি, তো এই স্টিকগুলো একটু বড় সাইজ হয়ে গেছে। আবার নতুন করে আমি আরও চিকন সাইজের কিছু স্টিক বাই করে আনছি লাউ গাছে দেওয়ার লাগি। আর এখানের মাঝে কিছু বেগুনের গাছ আছে, দুই জাতের বেগুনের গাছ। এইটা হলো ব্ল্যাক বিউটি, যে একটা কালো সাইজের মোটা সাইজের বেগুন, যেটা এটা গ্রিন রাউন্ড শেপ, যে মিডিয়াম শেপের বেগুন। এগুলা এই প্রথম আমি করছি এই বছর। আর এই বীজগুলা বাংলাদেশ থেকে আনছি। মাশাআল্লাহ খুব সুন্দর গাছ হয়েছে। প্রথম যে গাছগুলো আমি নভেম্বর মাসে বীজ থেকে চারা করছিলাম, এই গাছগুলো আসলে উঠিছে খুব সুন্দর হয়ে যাওয়ার পরে। আবার দেখা গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সবগুলা গাছ মরে গেছে। তারপর এই বেগুনের গাছগুলো আমি ফেব্রুয়ারি মাসের মিডলে বীজ থেকে চারা করছি। আর এই যে আরও কিছু লাউর গাছ দেখতে পারা, এই তো এপ্রিল মাসের মাঝামাঝি সময় বলতে এপ্রিল মাসের 8 তারিখ আমি এগুলার বীজ লাগাইছিলাম। আর এখন দেখতে পারা প্রায় 3 উইকস হয়ে গেছে বীজ থেকে চারা হইয়া গাছ এত বড় হয়েছে। তো আমি কয়েক ধাপে আমি লাউয়ের গাছ লাগাইছি। এইখানে যে লাউ গাছ বড় দেখতে পারা, এটা সেকেন্ড টাইম আমি লাগাইছি। প্রথম এগুলা উইন্ডো সেলের মাঝে অনেক লম্বা হয়ে গেছে, আমি আগা ভাঙ্গিয়া দিছিলাম। তারপরে দেখা গেছে আগা আর নতুন করে আরও আগা বাইর হয়েছে, বাইর হওয়ার পরে আর বেশ লম্বা হয়ে গেছে। এগুলা এখানে আনছি না, উইন্ডো সেলের মাঝে রয়ে গেছে। আর এটা সেকেন্ড টাইম করছি। আর থার্ড টাইম এই যে আগের ছোটো ছোটো যেগুলা দেখাইছি। তো আসলে কয়েক ধাপে আমি করি, কারণ অনেক সময় দেখা যায় আমার লাউ গাছগুলা মরে যায়। তো এই বছর আসলে তেমন একটা মরছে না, অল্প কয়েকটা চারা মরছে। তাছাড়া আমার লাউয়ের গাছগুলো আসলে বিড়াল ঘরও আছে, উইন্ডো সেলের মাঝে অনেক সময় রাখলে লিভিং রুমের মাঝে দেখা যায় যে যদি দরজা খোলা থাকে তাহলে বিড়াল ঢুকে যায়, ঢুকার পরে গাছগুলা ফালাই দেয়। অনেক গাছ ভাঙ্গি গেছে। এখানের মাঝে আরও কিছু মিষ্টি কুমড়ার গাছ আছে। ভাবছিলাম এই মিষ্টি কুমড়ার গাছ এগুলো আর লাগাইতাম না এবছর তেমন বেশি কোনো ভেজিটেবল প্লান্টের গাছ আমি লাগাইছি না, মাত্র 3-4 জাতের গাছ আমার ঘরের ভিতরে আছে। আর এই যে মিষ্টি কুমড়া, এটা অনেক লেটে লাগাইছি, যেহেতু দেখলাম ওয়েদার অনেক সুন্দর এই বছর। মার্চ থেকে অনেক সুন্দর ওয়েদার। তো আবার এগুলা মার্চের মাঝামাঝি অথবা শেষের দিকে এই বীজগুলা লাগাইছি দেশি মিষ্টি কুমড়া। তো একসাথে লাগাই দিয়েছিলাম সবগুলা। তারপরে আমি এগুলা সেপারেট করছি, অনেক লেটে সেপারেট করছি। এই তো কয়েকদিন আগে এগুলা সেপারেট করিয়া নিছি। এটা গ্রিন যে মিষ্টি কুমড়া এগুলার গাছ। এখানে আছে আরও কিছু গাছ, এগুলা এই দেশের মিষ্টি কুমড়া, যেগুলা সবসময় আমরা শপের মাঝে পাই। এগুলো লাইট গ্রিন একটা মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়া খাইতে আমার কাছে খুব ভালো লাগে। এই যে মিষ্টি কুমড়ার গাছ এগুলা তো বেশ কিছু বীজ দিয়া দিছিলাম, মনে করছিলাম যে এই বীজগুলাতেই হয়তো তেমন একটা বালা চারা হইতো না। এখন দেখা যায় প্রতিটা বীজ থেকেও চারা হইছে। তো যাই হোক, এইখানের মাঝে আরও কিছু মরিচের গাছ আছে। আর এই তো আরও নতুন করে কিছু লাউর গাছ লাগাইছি।
মরিচের গাছ আছে, কয়েক জাতের মরিচের গাছ, লাস্ট ইয়ারের কিছু মরিচের গাছ আছে। আর এই যে দেখতে পারা বাংলা লাউর গাছ, এগুলো আমার ছোটো বোনের গার্ডেনের বীজ থেকে চারা করছি। গার্ডেনের লাস্ট ইয়ার লাউ হয়েছিল, এখানের বীজ থেকে চারা করছি। আর এই যে দেখতে পারা এগুলো চাল কুমড়া হয়তো বা জালি কুমড়া, যেগুলো একটা হইতে পারে, আমি আসলে ভুলে গেছি কোনটা কিতা। তো এখানে আরও কিছু মরিচের গাছ, কাঁচা মরিচ আর নাগামরিচ আছে, যেগুলো লাস্ট ইয়ার আমি রাখছিলাম ওভার উইন্টারও। তো এখন দেখা যায় কিছু বাঁচিয়া আছে, আর অনেকগুলা গাছ মরি গেছে। অনেক যত্নেরও দরকার হয়, পানি টাইম মতো দেওয়া লাগে, আবার গরম জায়গার মাঝেও রাখা লাগে। আমি এই কিচেনের মাঝে এইভাবেই আনিয়ে রাখছিলাম, এভাবেই রয়েছে। আরও কিছু আছিল, এগুলা মরি গেছে। আর এই একটা বেগুনের গাছ, এটা লাস্ট ইয়ার আমি সারা গার্ডেনে রোপণ করছিলাম, আমার ফ্রেন্ডে দিছিলা কিছু চারা। আর এইখানের মাঝে যে গাছ, এই গাছের লগে যে গাছগুলো আছিল সবগুলো আমি রোপণ করতে পারছি না, কারণ অনেক ছোটো ছোটো আছিল। কিছু রোপণ করছিলাম আমার গার্ডেনে, আর কিছু রয়ে গেছিল। চারাগুলো আমি আলাদা আলাদাভাবে রাখছিলাম। তো অনেকগুলো চারা আছিল লাস্ট ইয়ারের। তো দেখা গেছে যে সবগুলা মরি গেছে, আর এই একটা গাছ রয়েছে। ছোটো পটের মাঝে রাখছি যাতে বড় না হয়, বড় হইলে দেখা যায় যে বড় টবের মাঝে দেয়া লাগে। তো ছোটো পটের মাঝে রাখায় এইরকম অবস্থা হয়ে গেছে। তো 2-3 দিন আগে আমি এটা ট্রান্সপ্লান্ট করছি। ট্রান্সপ্লান্ট করার পরে আমি দেখি নতুন করে এই পাতা বাইরর। তো আশা করি আর গাছ সুন্দর হইব। এখানে মাঝে কিছু চাল কুমড়া, জালি কুমড়া এগুলো আছে, আর আছে চাইনিজ কুমড়া এখানের মাঝে আছে। এই গাছগুলো আসলে প্রতিদিন আমি গার্ডেনে নেই, প্রায় 2 সপ্তাহ হয়ে যায় প্রতিদিন গার্ডেনে নেই। এগুলা আবার রোদের মাঝে নেই, নেওয়ার পরে আবার ইভিনিং সবগুলো আবার ঘরের ভিতরে আনি। তো আজকে এপ্রিল মাসের 28 তারিখ। তো ভাবছিলাম সবগুলা গাছ আমি গার্ডেনের মাঝে রাখি দিব, ঘরে আর আনতাম নাই। তারপরে ওয়েদার আমি চেক করে দেখলাম যে মে মাসের প্রথম সপ্তাহে অনেক ঠান্ডা লন্ডনে থাকবো। রাতের বেলা তো এমনিতেই ঠান্ডা থাকে, আর দিনের বেলা বেশ গরম থাকে। বাট মে মাসের প্রথম সপ্তাহে দেখলাম যে ওয়েদার তেমন একটা ভালো নাই, ওয়েদার একেবারে কমে যাইব, ঠান্ডা বেশ পড়বো। তো আবারও ঘরের ভিতরে এই গাছগুলো আনিয়ে রাখি দিলাম। ঠান্ডা যতদিন থাকবো ততদিন আমি ঘরের ভিতরেই রাখবো, আর বাইরে বার করতাম না, কারণ এগুলা বাইরে বার করে নেওয়া আনা অনেকটা কষ্টের ব্যাপার। বেশ কয়েকটা গাছ। আর এখানে তো দেখাই আর চাইনিজ কুমড়া, আগে যেগুলা দেখাই যেগুলা জালি কুমড়া আছিল আর চাল কুমড়া আছিল। আর এখানের মাঝে একটা চয়েটার গাছও আছে কাছাকাছি। আর এই যে মিষ্টি কুমড়ার গাছ বেশ লম্বা হয়ে গেছে। এটা মিষ্টি কুমড়া না, এটা চাইনিজ কুমড়া। চাইনিজ কুমড়ার গাছ বেশ লম্বা হয়ে গেছে, 2টা গাছে এখানে। তো লম্বা যে স্টিক দিছিলাম, এই স্টিকটাকে আরও লম্বা হয়ে গেছে। আর চিন্তা করি এখন আরও একটু লম্বা স্টিক দিয়ে দিতাম। আর এই কাছাকাছি একটা চয়েটার গাছ আছে, এই চয়েটার গাছ বেশ লম্বা হয়ে গেছে, আরও লম্বা ওর, এত দ্রুত লম্বা ওর। তারপরে আমি আগা ভাঙ্গিয়ে এইভাবে রাখি দিছি করে। কয়েকদিনের ভিতরে আমি এই গাছ গার্ডেনে দিয়া দিমু। অনেকের গার্ডেনে দেখছি চয়েটা দৌড়ে। তো লাস্ট ইয়ার আমি প্রথমবার গার্ডেনে 1-2টা গাছ লাগাইছিলাম। তো একটা গাছ মরি গেছিল, একটা গাছ বালাও আছিল, খুব সুন্দর গাছ হয়েছে। তবে কোনো ফুল ফুটিছে না, এমনিতেই শুধু বড় হয়েছে, অনেক বড় হয়েছে, আর ফুলও ফুটছে না, ধরছেও না। তো এই যে গ্রিন হাউস, যেটা ঘরের ভিতরে লিভিং রুমে আছিল, এটা আমি এখন বাইরে আনি লাইছি গার্ডেনে। এইখানের মাঝে আরও কিছু গাছ রাখছি, বেগুনের গাছ, আর এখানে লেমন ড্রপস আছে, শসার গাছ আছে, বাস্কেট অফ ফায়ার চিলি প্লান্ট আছে, আরও পুঁইশাক আছে, বেশ কিছু গাছ এখানের মাঝে আছে। তো রাত্রের বেলা কিছু গাছ আমি গ্রিন হাউসের ভিতরে রাখি, আর কিছু গাছ আমি বাইরে রাখি দিই। যেমন টমেটোর গাছ, এগুলা প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে আমি টমেটোর গাছগুলা গার্ডেনের মাঝে রাখছি, ঘরের ভিতরে আর নেই না, অথবা গ্রিন হাউসের মাঝেও রাখি না। এইখানের মাঝে একটা নাগামরিচের গাছ আছে। তো লাস্ট ইয়ারে সব নাগামরিচ গাছ আমার এরকম বড় হইয়া মরি গেছে। আর দিস ইয়ার আমি আর কোনো নাগামরিচের চারা করছি না, কয়েকটা করছিলাম, এগুলো তেমন একটা বড় হয়েছে না। প্রচুর লেমন ড্রপসের গাছ আছে। লেমন ড্রপস হইল নাগামরিচের মতো গ্রান করে।
তো এগুলাই আমার এই বছর হইব। আর কিছু কাঁচামরিচ তো আর আছেই। আরও কিছু গাছ গার্ডেনে রয়ে গেছে, এগুলো আর শেয়ার করতে পারছি না, অন্য এক সময় শেয়ার করার মতো। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।